খর্বকা এক নারীর রোমাঞ্চকর যাত্রা। আইএস আরতি ডোগরা। ভাবুন তো, মাত্র ৩.৫ ফুট উচ্চতা। শ্রেণীকক্ষে বসলে তাকে বেঞ্চের ওপাশ থেকে প্রায় দেখাই যেত না। স্কুলে ঢুকতেই অনেকেই ফিসফিস করত, এই মেয়েটা কিভাবে পড়াশোনা করবে। ডাক্তাররা তো প্রথমেই বলে দিয়েছিলেন, এমন শিশু সাধারণ স্কুলে পড়তে পারবে না, বিশেষ বিদ্যালয়েই ভরসা। কিন্তু ভাগ্য যেন তাকে আলাদা করে গড়েছিল। বাবা ছিলেন সেনা অফিসার, মা স্কুলের প্রধান শিক্ষিকা। তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন, আমাদের মেয়ে বন্ধ খাঁচায় নয়, উড়বে মুক্ত আকাশে। ছোটখাটো দেহে বড় স্বপ্নের আগুন নিয়ে এগোতে থাকলেন আরতি। প্রতিটি বিদ্রূপ তার ভিতরে জন্ম দিল জেদ, প্রমাণ করতেই হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে তিনি স্থির করলেন, আইএএস হতে হবে। ২০০৬ সালের এক সকালে বেরোল ফলাফল। সর্বভারতীয় র্যাঙ্ক ৫৬, প্রথম প্রচেষ্টায়। কোনো রকম রিজার্ভেশন নয়, নিখাত মেধা আর অদম্য পরিশ্রমের ফসল। রাজস্থানে প্রশাসক হয়ে তিনি শুধু ফাইলের কাজ করেননি। বুন্দির গলিপথে, বিকানেরের জনসভায়, আজমেরের ভোট কেন্দ্রে তিনি পৌঁছে গেছেন মানুষের দরজায় দরজায়। পরিচ্ছন্নতার আন্দোলনে নেতৃত্ব, ডক্টরস ফর ডটার্স প্রকল্পে হাজারো মেয়ের ভবিষ্যৎ বদলে দেওয়া আর বিশেষভাবে সক্ষম ১৭,০০০ ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা, সবখানেই তিনি ছিলেন সামনের সারিতে। ২০১৯ সালে রাষ্ট্রপতি ভবনে যখন রামনাথ কোবিন্দ তাঁর হাতে জাতীয় পুরস্কার তুলে দিলেন, তখন সেই মুহূর্তে যেন গোটা ভারত জানল, খর্বতা দেহের হতে পারে, কিন্তু মনের নয়। তার জীবন একটাই বার্তা দেয়, যখন পৃথিবী তোমাকে ছোট বলে, তখনও সুযোগ আসে প্রমাণ করার, তুমি আকাশের থেকেও বড়।